অ্যামাজন প্রাইম ভিডিও সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজ পঞ্চায়েত সিজন 3 জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আর এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গত 28শে মে শোটি অ্যামাজন প্রাইমে রিলিজ হয়েছে। আর রিলিজ হওয়ার সাথে সাথেই সব পঞ্চায়েত প্রেমীরা যেন আনন্দে আত্মহারা। একটা ওয়েব সিরিজ নিয়ে মানুষের এতটা এক্সাইটমেন্ট সত্যিই ভাবা যায় না। এটা যেন কোনো সাধারণ শোই নয়, পঞ্চায়েত যেন মানুষের ইমোশন। নতুন সিজন আসার সাথেই যেন সকলে আবার পৌঁছে গিয়েছে উত্তরপ্রদেশের ফুলেরা গ্রামে। আর সেখানকার চরিত্রগুলো অবশ্যই দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। আর আজকের ভিডিওতে পঞ্চায়েতের এমন 10টি ফ্যাক্ট আপনাদের বলবো যেগুলো সত্যিই খুব ইন্টারেস্টিং। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 1, আপনারা কি জানেন প্রথমে এই সিরিজের নাম কিন্তু পঞ্চায়েত রাখা হয়নি। প্রথমে সিরিজের নাম রাখা হয়েছিল এসডিও সাহেব। পরে গল্পের থিমকে বেশি রিয়েলিস্টিক করার জন্য নাম বদলে দেওয়া হয় পঞ্চায়েতে। ফ্যাক্ট নাম্বার 2, পঞ্চায়েত কোনো ফিল্ম সেটে শুট করা হয়নি। পুরো সিরিজটাই শুট করা হয়েছে মধ্যপ্রদেশের সেহর জেলার মাহদিয়া নামক গ্রামে। সিরিজে গ্রাম পঞ্চায়েতের যে অফিসটি দেখানো হয়েছে সেটি সেই গ্রামের সত্যিকারের পঞ্চায়েত অফিস। অর্থাৎ আপনারা কেউ ওই গ্রামে গেলে ওই পঞ্চায়েত অফিসটি অবশ্যই দেখতে পাবেন। ফ্যাক্ট নাম্বার 3, পঞ্চায়েত অফিসের জন্য সঠিক জায়গা খোঁজাটাই ছিল পরিচালকদের কাছে একটা কঠিন কাজ। রিপোর্ট অনুযায়ী প্রায় 1 মাস ধরে 300টিরও বেশি গ্রামে অনুসন্ধানের পর তারা সঠিক গ্রামটি খুঁজে পায়। তবে শুটিংয়ের কলাকৌশলীদের পক্ষে সেখানে পৌঁছানো নাকি সহজ ছিল না। এমন পরিস্থিতিতে প্রোডাকশনকে গ্রামে অনেক রাস্তাও তৈরি করতে হয়েছিল। পরেই প্রায় 200 জন মানুষের টিম সেখানে পৌঁছতে পেরেছিল শুটিং করতে। ফ্যাক্ট নাম্বার 4, যেহেতু সিরিজটি গ্রামের পরিবেশ তুলে ধরেছে তাই অ্যাক্টরদের জন্য ড্রেস গ্রামের স্থানীয় বাজার থেকেই কেনা হয়েছিল, যাতে ক্যারেক্টারদের রিয়েল মনে হয়। কিন্তু সস্তায় কেনা ড্রেস একবার ধোয়ার পরেই নষ্ট হয়ে যাচ্ছিল এবং তার জন্য কস্টিউম ডিজাইনারকে সেম ড্রেস তৈরি করতে হয়েছে বারবার। ফ্যাক্ট নাম্বার 5, ডিরেক্টর দীপক কুমার মিশ্রা পঞ্চায়েত বানানোর অনুপ্রেরণা পেয়েছিলেন দূরদর্শনের দুটো ক্লাসিক পুরনো শো থেকে, আর যার নাম মালগুড়ি ডেইজ এবং টিনালি রামা। সিরিজটিকে আরও হৃদয়স্পর্শী এবং ছোট্ট গ্রামের ফিল দেওয়ার জন্য এটি করা হয়েছিল। ফ্যাক্ট নাম্বার 6, যেখানে প্রথমবার রিঙ্কির সাথে সচিবজি অর্থাৎ অভিষেক বাবুর দেখা হয়, সেই আইকনিক জলের ট্যাঙ্কের কথা তো আপনাদের নিশ্চয়ই মনে আছে। আপনারা কি জানেন যে এই ট্যাঙ্কের সিনটি স্ক্রিপ্টে প্রথমে ছিলই না। যখন ডিরেক্টর গ্রামে গিয়ে দেখে এত সুন্দর একটা জলের ট্যাঙ্ক রয়েছে, তখন তিনি অন দ্য স্পট ডিসাইড করেন যে এটাকে স্টোরিতে নিতেই হবে, আর তারপরে এটিকে স্টোরিতে ইনক্লুড করা হয়। আর এই সিরিজের সাকসেস ও জনপ্রিয়তার পর এটা এখন সেখানকার ল্যান্ডমার্ক এবং গুগল ম্যাপে এর নাম এখন রিঙ্কি ট্যাঙ্কি। তো আপনিও গুগল ম্যাপ খুলে সেটি অবশ্যই দেখে নিন। ফ্যাক্ট নাম্বার 7, আপনারা কি লক্ষ্য করেছেন শো এর কোনো এক এপিসোডে ডিরেক্টর দীপক কুমার মিশ্রার একটি ক্যামিও সিন রয়েছে? কিছুক্ষণের জন্য তিনি সিরিজে অভিনয় করেছেন। আপনারা কি নোটিশ করেছেন? যদি বুঝে থাকেন কোথায়, তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন। ফ্যাক্ট নাম্বার 8, আপনারা কি জানেন পঞ্চায়েতে শুটিং করার সময় প্রচন্ড গরমের মধ্যেও অ্যাক্টরদের সোয়েটার পরতে হয়েছিল। আসলে প্রজাতন্ত্র দিবসের যে শুটিংটি হয়েছিল সেটি হয়েছিল গরমকালে। সেই সময় তাপমাত্রা ছিল প্রায় 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে। কিন্তু যেহেতু 26শে জানুয়ারিতে ভারতের আবহাওয়া ঠান্ডা থাকে, তাই গরমে সবাই কষ্ট পেলেও রিয়েল ফিল দেওয়ার জন্য সোয়েটার পরে শুটিং করেছিল। ফ্যাক্ট নাম্বার 9, এই সিরিজে প্রহ্লাদ চাচার চরিত্রে অভিনয় করা প্রযোজক ফয়জন মালিক অভিনয় করতে রাজিই ছিলেন না। কিন্তু লেখক ও পরিচালক গ্যাংস অফ ওয়াসেপিরে তার ক্যামিওর অ্যাক্টিং দেখে তার ফ্যান হয়ে গেছিল, তাই তাকে অনেক কষ্টে শেষমেশ রাজি করিয়েছিলেন। ফ্যাক্ট নাম্বার 10, সচিবজির সহায়ক অর্থাৎ বিকাশের কথা তো আপনাদের নিশ্চয়ই মনে আছে। যদিও প্রথমে ডিরেক্টর এই বিকাশের চরিত্রটিকে ছোট্টখাট্ট একটা রোলই দিতে চেয়েছিলেন, কিন্তু বিকাশ অর্থাৎ চন্দন রায়ের অডিশনে দারুণ পারফরমেন্স দেখে ডিরেক্টর এটা ঠিক করেন যে সহায়কের স্ক্রিন টাইম বেশি করা হবে। গোটা সিরিজ জুড়ে আমরা দেখতে পাই সেই চন্দনের দুর্দান্ত অ্যাক্টিং। তো বন্ধুরা, আপনাদের কাছে কোন ফ্যাক্টটি ইন্টারেস্টিং মনে হয়েছে? আর বিনোদকে ভুলে গেলে চলবে? বিনোদ সিজন 3 এর কোন সিনটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে? কমেন্টে দেখার আশায় রইলাম। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক কেয়ার, বাই বাই।